আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আরেকটা মিটিং অলরেডি শুরু হয়ে গেছে, আমি এখানে সেখানে চলে যাবো। আসলে আমাদের ইভেন্ট টেস্টে তরিকুল আলম সাহেব আপনাদের বিস্তারিত আলোচনা করেছেন। নিশ্চয়ই সেখান থেকে আমরা কিছু শিক্ষণীয় জিনিস আমরা শিখতে পেরেছি। ভোক্ত অধিকার আইন 2009 আপনারা যেই নিয়ে কাজ করছেন, আপনাদের মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকার নিয়ে আপনারা কাজ করছেন। আমরা আপনাদের প্রতিপক্ষ সমর্থন আছে। আপনারা মানুষকে নিরাপদ খাদ্য, নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা এবং নিরাপদ মানুষের নিরাপত্তার জন্য খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছু নিরাপদ রাখার জন্য আপনারা কাজ করছেন। আমি আপনাদের সাথে একমত। আপনাদের এই প্রশংসা উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের ভবিষ্যতে যে কোনো উদ্যোগের সাথে আমি সবসময় আপনাদের পাশে থাকবো। পাচ্ছি না তো আজকে ঢাকা থেকে অনেক মেহমান এসছেন, রাঙ্গামাটি থেকে এসেছেন, আমাদের চট্টগ্রাম থেকে এসেছেন। সকলকে আমার ব্যক্তিগত পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেই এখানে আলোচনাগুলো হয়েছে, বিশেষ করে মহাসচিব মহোদয় যে কথাগুলো বলেছেন, আপনারা আমাদের যৌক্তিক দাবিগুলো, এগুলো আমাদের আসলে যৌক্তিক দাবি, এগুলো আমাদের অধিকার। এই অধিকার নিয়ে আমরা সবসময় কাজ করবো এবং কক্সবাজার এখানে যারা যারা আছেন আমাদের এই পর্যটন শহরকে আমরা সুন্দর করার জন্য আমরা যাতে কোনো বদনামের বাকি না হই, আমরা যাতে আমাদের যারা পুলিশ আছে আসে এখানে কক্সবাজারে, লক্ষ লক্ষ পুলিশ এখানে আসে, তাদের যাতে আমরা নিরাপদ খাদ্য দিতে পারি এবং নিরাপদ অত্যাচার তারা এখান থেকে কক্সবাজার ভ্রমণ করে চলে যেতে পারেন এবং হোটেলগুলোর জন্য ভাড়া নিয়ে কথা বলেছেন। এগুলো সব যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবিগুলো যাতে আমরা পূরণ করতে পারি সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আমি মনে করি আপনাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগের সাথে আমরা সবসময় সহযোগিতা করবো এবং পাশে থাকবো। এই বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।